محترم আজকের এই মহতি জলসাহের স্বনামধন্য সভাপতি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত যত উলামায়ে কেরাম, কুররায়ে কেরাম, হুফাজানে কেরাম জলসাহের বিভিন্ন প্রোগ্রামে শিরকত করেছেন, দামাত বারাকাতুহুমুল আলিয়া উপস্থিত আছেন। জলসাহের মুখ্য মেহমান আসামের সুবিখ্যাত ওয়াইজ হযরত মাওলানা নেকবর আলী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, ডায়েশে উপস্থিত সরতাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, জাতির মেরুদণ্ড যুবক ভাই বন্ধুগণ এবং আজকের উপস্থিতি ও পর্দার আড়ালে বসে কথা শুনতেছেন মা ভগ্নীগণ, স্কুল কলেজ থেকে আসা ছাত্র বন্ধুগণ, আল্লাহর দরবারে লাখো করোড় শুকরিয়া। সারাদিন মহিলাদের একটা বিশেষ প্রোগ্রাম হওয়ার পরে এখন এত রাত্রে আমরাও পুরুষরা প্যান্ডেলের নিচে এসে বসার তৌফিক পেয়েছি। যত নেক কাজ জীবনে করব সব আল্লাহর তৌফিকেই হয়। আল্লাহর তৌফিক ছাড়া কোনো বান্দা একবার একটা সুবহানাল্লাহ বলতে পারবে না। এর জন্য যখনই নেক কামের তৌফিক পাই, নেক কাম হয়ে যায়, কোনো নিয়ামত জীবনে এসে যায়, তো আল্লাহরই শুকরিয়া আদায় করা। পড়ে নেই আলহামদুলিল্লাহ। বান্দা আলহামদুলিল্লাহ এই ৮টি আখর দ্বারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, শুকরগুজার বান্দার জন্য সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাতের ৮টা দরওয়াজা খুলে দেয়। এই জন্য কোন নিয়ামত আসলে শুকর করা, কোন নিয়ামত চলে গেলে সবর করা, এটা ঈমানের আলামত। কারো যদি কোনো অন্তরঙ্গ নিয়ামত, মুহাব্বতের নিয়ামত আল্লাহ নিয়ে চলে যায় আর এটার উপর সে সবর করতে পারে, আল্লাহ পাক তাকে জান্নাত না দিয়ে সবর করবেন না। কারো চক্ষু চলে গেল, হাত চলে গেল, ছেলে মেয়ে চলে গেল, বিশেষ কিছু নিয়ামত চলে গেল, যেটাতে মনে দুঃখ আসলো, চোট আসলো, দিল টুটলো। আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, আল্লাহ বলেন যার দিল টুটে যায়, টোটা দিলওয়ালার সাথে আমি আল্লাহ থাকি। এর জন্য নিয়ামত পাইলে শুকর করা, নিয়ামত কোন একটা জীবনে আসলে শুকর করা, চলে গেলে সবর করা, তাকদীরের উপর রাজি থাকা ঈমানের আলামত। ভালো মন্দ তাকদীরে যেটা লেখা থাকে বান্দা বান্দির সেটাই হয়, এর বাইরে কিছুই হয় না। তাকদীরে যদি দুঃখ লেখা থাকে, আজকে দুনিয়ার মানব দানবে মিলে যদি তাকে সুখ দিতে চাই, দিতে পারবে না। তাকদীরে যদি সুখ লেখা থাকে আল্লাহ দেয়, তবে আজকে দুনিয়ার মানুষ মিলে যদি দুঃখ দিতে চাই, দুঃখ দিতে পারবে না। তাকদীরের উপর রাজি থাকা। এর জন্য দোস্ত বুজুর্গ, ঈমানের আলামত আমার জীবনে আছে কিনা যদি প্রকাশ পায়, বহুত ভালো কথা। ঈমানের আলামত যদি আমার জীবন থেকে প্রকাশ না পায়, তবে বড় চিন্তার কথা।
পুরা জিন্দেগি নিজেকে নিজের নিগরানি করা, এটা আসল কাম। আমি কোথায় আছি, আমি কোন রাস্তাতে চলতেছি, আমার জীবন আল্লাহর হুকুম মতে চলতেছে কিনা, আমার জীবন আমার মহান নবীর তরিকা মতে চলতেছে কিনা, নিজেকে দেখে চলা। আল্লাহ দুইটা চক্ষু দিয়েছেন, একটা ডান চোখ, একটা বাম চোখ। ডান চক্ষু দিয়েছেন আমাকে ছাড়া বাকি সবারই ভালাই দেখার জন্য, বাম চোখ দিয়েছেন কাউকে না দেখে এটার দ্বারা আমাকে দেখার জন্য, আমার বুড়াই দেখার জন্য। কে কার বুড়াই দেখে, কিন্তু আমরা বাম চোখ ব্যবহার করি লোকের জন্য, ডান চোখ ব্যবহার করি নিজের জন্য। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহ দুইটা চক্ষু দিয়েছে, ডান চোখ সবার জন্য ব্যবহার করুন, অর্থাৎ সবারই ভালাই দেখুন। আমি যদি সবারই ভালাই দেখি তবে গাহরির দাঁতও পরিষ্কার দেখা যাবে, আর যদি সবারই নিজের মন্দ দেখি তবে নিজেকে ভালো করার সুযোগ পাওয়া যাবে। আর লোকের দোষ দেখা যদি শুরু হয়ে যায় আর নিজের গুণগুলো আমার সম্মুখে ভাষা শুরু হয়ে যায়, আত্মগৌরব এসে যাবে, বিভিন্ন লাইনের অসুবিধা আমার ভিতরে এসে যাবে। ভালাই দেখতে দেখতে ভালোর ভান্ডার আমি বনে যাব, বুড়াই দেখতে দেখতে বুড়াইয়ের ভান্ডার আমি বনে যাব। এর জন্য ভালাই দেখতে হয়। খালি অমুকের দাগ, তমুকের দাগ, তমুকের দাগ, এটা ইমানের দুর্বলতার আলামত। दाग दाग मत कर, दाग दाग मत कर, सब दागदार है। दाग दाग मत कर, सब दागदार है। बेदाग वही है जो परवरदिगार है। দোষী দোষী করবেন না, সবাই দোষী। কুল্লুকুম খাত্তাউন, আদমের সন্তান সবাই খাতা করেওয়ালা। আদম যখন ভুল করেছে এমন ব্যক্তি দাবি করতে পারবে না যে আমি ভুল করি নাই। যদি মানুষ সবাই ভুল করা ছেড়ে দেয়, আল্লাহ পাক ভুল করনেওয়ালা একটা জাতি পয়দা করায় এদের দ্বারা ভুল করাবে, এদের দ্বারা তওবা করাবে। কেননা ভুল করে তওবা করা আল্লাহর কাছে পছন্দনীয়। কিন্তু ভুলে জমে থাকা ইমানের বেমারি হওয়ার লক্ষণ। ভুল হতে পারে, মুমিন ভুলে ভুলে জমে থাকতে পারে না। ভুল হয়ে গেল তওবা করে মাফ চাওয়াটা ইমানের আলামত। বেদাগ একমাত্র আল্লাহ আছেন, আল্লাহর দোষ হয় না, ভুল হয় না। বাকি ভুল তো আদমের সন্তান সবারই হবে। ভুল হয়ে গেলে ভুল হতে বেছে জীবনকে শুদ্ধ রাস্তায় চালিয়ে আমি আমার গন্তব্যস্থান আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য আমার ঈমানের নিচে মেহনত করতে হবে। ঈমানের মেহনত কি? যে কলিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলিমার এই দুইটি ভাগ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটা ভিতরের বস্তু, এটা প্রকাশ করা যায় না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা জাহির বস্তু, প্রকাশিত বস্তু, এটাকে গোপন করা যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ যেমন মাটির নিচের শিপা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেমন মাটির উপরের গাছ, ডাল, পাত, ফল, ফুল ইত্যাদি। লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের পাসপোর্ট, মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতের ভিসা। লা ইলাহা ইল্লাল্লাহ এটা ভিতরের বস্তু, এটার উপর কেউ কারো ফতোয়া দিতে পারবে না। কেউ কারো এই ফতোয়া দিতে পারবে না যে তার দিলের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ নেই। কোন মুফতির কোন ফতোয়া কারো সম্পর্কে গ্রহণযোগ্য হবে না যদি কেউ বলে অমুক ব্যক্তির ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ নেই। যুদ্ধক্ষেত্রে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এমন এক ব্যক্তিকে তলোয়ার দিয়ে মেরেছেন, যেই ব্যক্তি একজনকে হত্যা করে, যেই ব্যক্তি মুসলমানকে হত্যা করেছিল, মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল কাফির ব্যক্তি, যখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তলোয়ারের নিচে এসে গিয়েছে, এখন সে দৌড়া শুরু করে দিয়েছে। আর
সে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু খালিদ রাদিয়াল্লাহু আনহু ভাবলেন যে এই ব্যক্তি নিজেকে বাঁচানোর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, সে তার ঈমান আনার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই। তলোয়ার দিয়ে ওয়ার করেছে, তাকে দুনিয়া হতে বিদায় দিয়েছে। ঘটনা যখন মদিনাতে গেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন, শুনে বললেন, খালিদ এমন ব্যক্তিকে ওয়ার করলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে। বললেন, হুজুর এটা তার বাহানা, সে তো আমাদের বিরুদ্ধে বহুত কিছু করেছে, এটা তার বাহানা বানিয়েছে নিজেকে বাঁচানোর জন্য, ঈমান আনার জন্য সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেছেন, তুমি তার বুক ফেড়ে দেখেছিলে, তুমি তার বুক ফেড়ে দেখেছিলে, তুমি তার বুক ফেড়ে দেখেছিলে লা ইলাহা ইল্লাল্লাহ তার ভিতরে আছে কিনা। এর জন্য তো বলা হয়, কেউ যদি ৯৯টা কুফরির মধ্যে আছে, তার ভিতরে একটা ঈমানের কাম আছে, ফিরবি তাকে কাফির ফতোয়া দিবেন না। একটার জন্য তাকে রেখে দেন মুসলমানের দায়রা, সব কাফির বানাইতে থাকবেন। এত বড় জান্নাত, জান্নাতের অভাব হয়েছে আপনার কাছে? এত ফাজাইলে তালিম হলো, কোরআনের যত আয়াত আছে হাফিজদেরকে বলবেন আয়াত পড়তে থাকো, জান্নাতের উচ্চ মর্যাদায় চড়তে থাকো। এর দ্বারা বোঝা যায় কোরআনের যত আয়াত আছে ৬৬৬৬ আয়াত, ইখতিলাফ আছে, মতান্তর আছে, ৬৬৬৬টা আয়াত। এর দ্বারা বোঝা যায় কোরআনের যত আয়াত আছে জান্নাতে অত কত মর্যাদা আছে। তো দিলের ভিতরের কথাটা কেউ কারো বলতে পারে না, এটার বিষয়ে কেউ ফতোয়া দিতে পারে না। আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ আমার মুখে আছে মাত্র না, আমার বুকেও গিয়েছে। কেননা লা ইলাহা ইল্লাল্লাহ কলমের আগাতে তার স্থান নয়, দিমাগে তার স্থান নয়, মুখের জবানে তার স্থান নয়, কিতাবের আখরে তার জায়গা নয়। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমান ফি কুলুবিহিম, মানুষের ঈমান কলবের ভিতরে থাকে, দিলের ভিতরে থাকে। এটার ফতোয়া কেউ কারোটা দিতে পারে না, যেহেতু কেউ কারো বুক ফেড়ে ঈমানকে রেখে দেয়। আল্লাহ পাক ঈমানওয়ালা এমন কলমাওয়ালা যদি কেউ দিলের ভিতরে আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছেন, এমন বিশ্বাসওয়ালা কোনো আমলে না করো, একবার মাত্র বলে আল্লাহ, আল্লাহ তার খাতিরে সাত আসমান জমিনের তামাম নিজামকে ঠিকঠাক রাখবে। তো এত ঈমানওয়ালার এত দাম, এত কিমত। আমরা ঈমানওয়ালার দাম দেই, কিমত দেই, ঈমানওয়ালার সঙ্গে মহব্বত করি। হুক্কাত মুহাব্বতি আলাল মুতাহাব্বিনা ফিয়া হুক্কাত আই ওয়াজাবাত। আল্লাহর রাসূল হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, হুক্কাত মুহাব্বতি আলাল মুতাহাব্বিনা ফিয়া। ঈমানওয়ালাকে যখন মহব্বত করে, এই দুইজন মহব্বতকারী বান্দাকে আল্লাহ পাক বলেন, মহব্বত করা আমি আল্লাহ আমার উপর ওয়াজিব করে দেই। আল্লাহ পাকের উপর কোনো আমল ফরজ ওয়াজিব এমন নয়, কিন্তু আমাদেরকে বোঝানোর জন্য যে আল্লাহ তিনার উপর জরুরি করে নেই যে এই বান্দাদেরকে আমি মহব্বত করব। হুক্কাত মুহাব্বতি আলাল মুতাওয়াসিলিনা ফিয়া, যারা একে অপরকে মুলাকাত করে করে আল্লাহর সঙ্গে মিলাইয়া দেয়। হুক্কাত মুহাব্বতি আলাল মুতাযাওয়িরিনা ফিয়া, আল্লাহর জন্য এক মুমিন অন্য মুমিনের সাথে দেখা হয়ে গেলে, আল্লাহর জন্য এক মুমিন অন্য মুমিনের সঙ্গে মুলাকাতে গিয়েছে, দেখাতে গিয়েছে, জিয়ারতে গিয়েছে, সুস্থ মানুষেরই হোক অসুস্থ মানুষেরই হোক, অসুস্থকে দেখতে গেলে তো আরো ফজিলত। কোন মুমিন যদি কোন অসুস্থ মুমিনকে দেখতে গেল আর কাছে গিয়ে দাঁড়িয়ে গেল, সে যেন রহমতের দরিয়াতে দাঁড়িয়ে গেল। কোন মুমিনকে যদি অসুস্থ অবস্থায় দেখতে গেল আর মাথার কাছে সে তার কাছে বসে গেল, সে যেন রহমতের দরিয়াতে বসে গেল। কোন মুমিন যদি মুমিনের মাথায় হাত দিল, না বাস তহুর ইনশাআল্লাহ, কিচ্ছুই হবে না, আপনি চিন্তা করবেন না, আপনাকে আল্লাহ ভালো করে দিবেন, এমন সান্ত্বনা দিল, সে রহমতের মাগফিরাতের দরিয়ার মধ্যে ডুব দিল।
এর জন্য একে অপরের খবরগিরি করা, এক মুমিনে অন্য মুমিনের সঙ্গে ভালোবাসা রাখা, এক মুমিন অন্য মানুষের মুমিনের সঙ্গে বন্ধুত্ব রাখা, এক মুমিন অন্য মুমিনের খবর নেওয়া, এটা ইসলামের এক বহুত বড় আমল রয়েছে। ইসলামের এক বহুত বড় আমল। তুমি জমিনে এই সব কিছু করো, আসমান হতে আমি আল্লাহ তোমাকে মহব্বত করব। আল্লাহর মহব্বত পেয়ে যাবো আমরা যদি আমরা আমাদের ভিতরে মহব্বত হয়। এক মুমিন অন্য মুমিনের সঙ্গে নিজেকে ছোট করার চেষ্টা করি, এক মুমিন অন্য মুমিনের কাছে নিজেকে ছোট মনে করি, অন্য মুমিনকে আমা হতে বড় মনে করি, অন্য মুমিনকে আমা হতে নেকির ক্ষেত্রে বড় মনে করি, বা আমার বয়সে ছোট, হে আমার থেকে গুনাহ কম করেছে এর জন্য তাকে আমি ভালোবাসি, বড় মনে করি। তার দরবার আল্লাহর দরবারে তার মুকাম বড় হতে পারে, কেননা সে আমাকে গুনাহ কম করেছে, আমাদেরকে বয়সে বেশি, তিনি দুনিয়াতে আগে এসেছে, নেক বহুল বেশি করেছে, এর জন্য তিনাকে সম্মান করি। এমন ভাবে মুমিন মুমিনের কাছে যদি নিজেকে ছোট বানায়, আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন, যেই দিন মুমিনের মধ্যে এই আমল এসে যাবে যে আমরা একে অপরকে অন্যের কাছে ছোট বানাইতে পারবো, এক মুমিন অন্য মুমিনকে অগ্রাধিকার দিতে পারবো, সেই দিন তামাম পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অন্যান্য তামাম ধর্মাবলম্বী মানুষে আমাদেরকে সম্মান দেবে। আর যতদিন পর্যন্ত আমরা একে অপরকে সম্মান দিব না, তামাম জাতি আমাদেরকে বেইজ্জত করবে। যে যেই জায়গাতেই যাবো লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, ঘৃণিত আমরাই থাকবো। কেননা সবচেয়ে ঘৃণার কাজ মুমিনে মুমিনকে হেয় প্রতিপন্ন করা, মুমিনে মুমিনকে ঈমানওয়ালাকে ইজ্জত দেওয়া, এটা আমাদের শান, এটাতে রয়েছে আমাদের মান, এটাতে রয়েছে আমাদের সম্মান। লা ইলাহা ইল্লাল্লাহ ভিতরের বস্তু, এটা দেখানো যায় না। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, ধোঁকা খেও না, জবান দিয়ে পড়েছ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হতে পারে দিলে এই কথা নেই, এটাতে ধোঁকা খাইও না, হতে পারে দিলের ভিতরে এই কথা নেই। কেন? দিলে যেটা থাকে জিহ্বায় সেটাও বলতে পারে, যেটা নাই সেটাও বলতে পারে। হযরত ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি মিসাল দিতেন, আপনি খুব কষ্ট করে এসেছেন, বা বাসর রাত্রে নতুন বধূ নিয়ে প্রথম রাত্রে ঘরে গিয়েছেন কামরাতে, দরজা বন্ধ, এখন নতুন বধূর সঙ্গে নিজের মনের কথা বলা হবে, এমন অবস্থায় এক বন্ধু এসে দরজাতে খটখট দিয়েছে, উঠতে হয়। বিছনাতে তো বেচারা রাগে অগ্নিশর্মা, খুব গুসা উঠেছে, এমন সময় কে আসলো আমার দরজাতে, রাগে গিয়ে ভাবতেছে আর যাইতেছে এক ধমক দিব আর তাকে এখান থেকে তাড়িয়ে দিব। দরজা খুলে গিয়ে দেখে এমন বন্ধু যেনাকে ধমক দেওয়া যাবে না, তো দেখেই বলতেছেন আসছে এই মুডের, দরজা খুলে মুড চেঞ্জ, মুড পরিবর্তন হয়ে গিয়েছে। দেখেই বলছি, বন্ধু আপনি এসেছেন, বড় ফুর্তি পেয়েছি, অন্তর বড় ভালো লেগেছে, আসুন 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 বসি। তার দিলে আসলে ফুর্তি আছে, ভালোটা আছে না রাগ আছে? দিলে গুসা, কিন্তু মুখে দিলে যেটা আছে সেটা বলতেছে না, অন্যটা বলতেছে। ঠিক তদ্রুপ লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, কি খবর আছে দিলে সেটা নাও থাকতে পারে, দিলে সেটা নাও থাকতে পারে। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি সারা বিশ্বের আমির, এত বড় আল্লাহওয়ালা, ঘন্টাকে ঘন্টা এক সিজদাতে কাটিয়ে দিতেন। এত বড় আল্লাহওয়ালা মেহরাবে বসে শুক্রবারে সূরা কাহাফ পড়া ছাড়া উঠতেন না। এত বড় আল্লাহওয়ালা, তিনি বলতেন শুক্রবারে জুম্মার আগে আমার মুখে লোকমা যায় না ভয়ে, যেহেতু আল্লাহ পাক শুক্রবারে কিয়ামত কায়েম করবেন। আর তিনি বলতেন আমি লোকমা কি করে দিব, জঙ্গলের পশু পঙ্খী পর্যন্ত শুক্রবারে
লোকমা দেওয়াকে ভয় করে। এত বড় আল্লাহওয়ালা, তিনি বলতে मुझे डर लगता है, मुझे डर लगता है कि कहीं मैं मुर्तद ना हो जाऊं, मुझे डर लगता है कि कहीं मेरा ईमान सल्ब कर लिया ना जाए। আমার ভয় লাগে যে আমার ঈমান যেন ছিনাই করে আল্লাহ পাক নিয়ে না নেয়। ঈমানের সম্পদ ভিতরে যার যত বেশি থাকবে, ঈমানের ব্যাপারে সে তত ভয় খাবে, আর ঈমানের সম্পদ যার যত কম থাকবে, ঈমানের বিষয়ে সে তত উদাসীন থাকবে, নির্ভয় থাকবে। কে কার ঈমানের ফতোয়া দেবে? নিজেরটা ঠিক করুন, আসুন নিজেরটা ঠিক করি। দিল ফেড়ে কাউকে দেখা যায় না কার ভিতরে কি ঈমানওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, এখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা আমার দিলে দুনিয়ার মুহাব্বত বেশি না আখিরাতের মুহাব্বত বেশি, বস্তুর মুহাব্বত বেশি না আমলের মুহাব্বত বেশি, গায়রুল্লাহর মুহাব্বত বেশি না আল্লাহর মুহাব্বত বেশি, অন্যান্য রীতি তরিকার মুহাব্বত বেশি না নবীর তরিকার মুহাব্বত বেশি? কে কারটা বলতে পারে? রহস্যা মাফিস সুদূর, দিলের ভিতরে কি সকল বলেছে, আখিরাতওয়ালা সকল না দুনিয়াওয়ালা সকল, আল্লাহওয়ালা সকল না গায়রুল্লাহওয়ালা সকল, এটাকে ময়দানে হাসরে টেনে বাহির করা হবে। সেই দিন তো পরিচয় পাওয়া যাবে আমি কে। এর জন্য দোস্ত বুজুর্গ, সর্বপ্রথম মেহনত যেটা, এটা লা ইলাহা ইল্লাল্লাহর উপর মেহনত, আল্লাহকে পাওয়ার জন্য মেহনত। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহকে ছাড়া লা মা'বুদা ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া কোনো মা'বুদ নেই, আল্লাহকে ছাড়া কেউ কিছু করনে ওয়ালা নেই। লা হাফিজা ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া কেউ হিফাজতকারী নেই। লা রাযিকা ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া কেউ রিজিক দাতা নেই। লা ওয়ালিয়া ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া আমাদের কেউ ওলি বন্ধু সাহায্যকারী নেই। সব কিছু করনে ওয়ালা জাত আল্লাহ। এটার পাক্কা ইয়াকিন দিলের ভিতরে আনার জন্য এই কথা উঠতে বসতে চলতে ফিরতে খাইতে লইতে অফিসে আদালতে আর নিজের কর্মক্ষেত্রে ক্ষেত খামারে বাড়ি ঘরে সদা সর্বদা প্রত্যেক মুমিন পুরুষ এটা বলে যেতে হবে যে করনে ওয়ালা আল্লাহ, দেনে ওয়ালা আল্লাহ, দেনে ওয়ালা আল্লাহ। জীবনের সব কিছু আল্লাহর ইচ্ছা মতে হয়, আমার ইচ্ছা মতে কোনো কিছু হয় না। ইয়া আবদি, হে আমার বান্দা, আনতা তুরিদ ওয়া আনা উরিদ, হে বান্দা, দুনিয়াতে এসে তুমি বহুত কিছু করার ইচ্ছা করেছ, আর সেই সব কিছু করে তুমি কামিয়াব হওয়ার স্বপ্ন দেখেছ। ওয়া আনা উরিদ, আমিও তোমার দ্বারা কিছু করানোর ইচ্ছা করেই তোমাকে আমি আমার বান্দা হিসেবে বানিয়েছি। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি একমাত্র তোমাকে আমার ইবাদতের জন্য জিন্নাত ও ইনসানকে বানিয়েছি। ইল্লা লিয়াবুদুন লিইওয়াহিদুন লিইউআরিফুন, আমার একত্বের রাজত্বকে দুনিয়াতে কায়েম করার জন্য, আমার বাদশাহীকে দুনিয়াতে কায়েম করার জন্য এবং আমার তারিফ ও গুণগান প্রকাশ করার জন্য তোমাদেরকে আমি দুনিয়াতে বানিয়েছি, পাঠিয়েছি দুনিয়াতে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানব জাতির উপকারের জন্য, তোমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ মানব গোষ্ঠীর তোমরা উপকার করবে, এর জন্য তোমাদেরকে খাইয়ে উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। এই দুইটাই কাম তোমরা আমার বান্দা হয়ে বন্দেগীর কোটাকে পুরা করবে, আমার নবীর উম্মত হয়ে দাওয়াতের কোটাকে পুরা করবে, দাওয়াতের কোটাকে পুরা করবে। দাওয়াতের কোটা পুরা করতে গিয়ে সর্বসাধারণ মানুষ ওলামা হযরতের ধারস্থ হতে হবে। ওলামা হযরত সর্বসাধারণ মানুষের নিগরানি করতে হবে, সর্বসাধারণ মানুষের রাহাবরি করতে হবে। ইলম এমন এক ইলমে নবুয়ত, এমন এক দৌলত, এটা যার সিনাতে দিয়েছেন তারা তো এমন এক দৌলত পেয়েছেন, এমন এক দৌলত পেয়েছেন, না জানি কত কত মানুষকে সুপারিশ করে জাহান্নামী মানুষকে জান্নাতে নেওয়ার পাওয়ার পাবে ওই সব হাফিজ এবং আলিমে যারা ইলমে নবুয়ত সিনাতে পেয়েছে। এর জন্য উলামায়ে কেরামের কদর করি, উলামা হযরত আমাদের রাহবর, উলামা হযরতের কাছে আসি, উলামা হযরতকে ডেকে নেই, হার পরিয়ালে অলিতে গলিতে উলামা হযরতকে সম্মুখে রেখে আসুন দাওয়াত ওয়ালা কাজ করি, আসুন নবুয়ত ওয়ালা কাজ করি। তাবলীগের মেহনত কোনো ইলিয়াস রাহমাতুল্লাহর মেহনত নয়, মাওলানা সাদ সাহেবের মেহনত নয়, ইউসুফদের মেহনত নয়, কোনো আলিমের খাস মেহনত নয়, কোনো তাবলীগী জিম্মেদার আমিরের খাস মেহনত নয়। এই মেহনত সর্বপ্রথম দাওয়াত দিয়েছেন আল্লাহ, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ পাক জান্নাত বানিয়ে
तमाम मानव গোষ্ঠীকে দাওয়াত দিতেছেন আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম আল্লাহ জান্নাতের দিকে মানুষকে দাওয়াত দেয় জাহান্নাম বানিয়ে আল্লাহ পাক বলেন কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারা নিজেকে জাহান্নাম হতে বাঁচাও আর পরিবার বর্গকে জাহান্নাম হতে বাঁচাও তো দাইয়ে আউয়াল আল্লাহ হে দাইয়ে আউয়াল আল্লাহ হে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আমি পৃথিবীর মধ্যে মানব গোষ্ঠী একটা খলিফা তৈরি করব আমরা উম্মতে মুহাম্মাদিয়া আমরা আল্লাহর খলিফা আমরা রাসূলের খলিফা আমরা কিতাবুল্লাহর খলিফা আমরা আল্লাহর নায়েবের খলিফা আমরা আল্লাহর নায়েব উলামায়ে কেরাম আল্লাহর রাসূলের নায়েব নিয়াবতের কাম উলামা হযরতের সঙ্গে মিলে জুলে এক একটা পরিবারকে বেনামাজি মুক্ত করা এক একটা সমাজকে বেনামাজি মুক্ত করা মিলে জুলে কাজ যখন করতে থাকব ইনশাআল্লাহ পরিবারও বেনামাজি মুক্ত হবে সমাজ বেনামাজি মুক্ত হবে আমরা কেমন নবীর উম্মত এটাকে দেখি আমাদের নবী तमाम নবী হতে আফজল तमाम নবী হতে আজমল तमाम নবী হতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহটাই এমন সুন্দর করে বানিয়েছেন ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশা হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু হাসান বিন সাবিত শায়রুর রাসূল হাসান বিন সাবিত আল্লাহর রাসূলের শায়র কবি তিনি যখন কবিতা পড়তেন নবীজি বলতেন তিনার জবান দিয়ে জিবরাইল কালাম করেন সুবহান তিনার জবান দিয়ে জিবরাইল কালাম করেন তিনি বলেন ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইবি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা আপনা হতে মহা সুন্দর আমার চোখে জিন্দেগিতে দেখে নাই अपना होते महान सुंदर আমার চোখে জিন্দেগিতে দেখে নাই ওয়াজমালু মিন কালাম তালিদিন নিসা আপনা হতে মহান সুন্দর কোন মা প্রসব করে নাই এমন সুন্দর সুরত ওয়ালা নবী আপনাকে আল্লাহ পাক तमाम আইব হতে মুক্ত করে বানিয়েছেন আপনি तमाम আইব হতে মুক্ত নবী আপনাকে আল্লাহ পাক এমন ভাবে বানিয়েছেন যেমন ভাবে তিনার ইচ্ছা হয়েছে আল্লাহর ইচ্ছা ভরে সৌন্দর্যতা দিয়ে আপনাকে আখলাক দিয়ে আপনাকে সিফাত দিয়ে আপনাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আল্লাহর রাসূল এমন রাসূল আল্লাহর পরেই যদি কারো ইজ্জত এবং সম্মান আছে তবে কার সম্মান আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরেই আল্লাহর রাসূলের ইজ্জত আল্লাহর নামের সঙ্গে সাথে সাথে আল্লাহর রাসূলের নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আতিউল্লাহ আতিউর রাসূল লা তুতিইল্লাহ ওয়া লা তুতিউর রাসূল সব জায়গাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মানো এক আল্লাহকে মানো নবীকে মানো আল্লাহর ফরমাবরদার হয়ে যাও মুহাম্মদের ফরমাবরদার হয়ে যাও আল্লাহর নাফরমানি করিও না মুহাম্মদের নাফরমানি করিও না আল্লাহর সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন সুন্দরভাবে জুড়েছেন তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে এমন সুন্দর করে বানিয়েছেন তিনি আফজল নবী তিনি আকমাল নবী কোন সিফাতে কোনার কমি নেই সবচেয়ে পরিপূর্ণ সিফাত ওয়ালা নবী আমার নবী সেই নবী আমাকে দিয়েছেন আমার নবীর মর্যাদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গা দিয়ে যদি সফর করতেন আমি পিছনে পিছনে থাকতাম কোন পাথরের নিকট দিয়ে নবী গেলে পাথর হতে আওয়াজ আসতো নবীকে দেখে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কোন বৃক্ষ কোন গাছের নিকট দিয়ে যখন নবীজি যায় গাছে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পাহাড়ে নবী ছিলেন পাথরে নবী ছিলেন নিয়েছে আর গাছে নবী ছিলেন নিয়েছে এক আনসারী সাহাবী এসেছেন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার দুইটা উটনি আছে মাথা পাগলি হয়ে গেল নাকি যাকে তাকে দুঃখ দেয় কষ্ট দেয় কামড় দেয় লাথ মারে আপনি অল্প যদি দোয়া করে দিবেন তো আনসারী সাহাবীকে নবীজি বলতেছেন আচ্ছা চলো দেখি যাই তো তিনার সাথে গিয়ে তিনার যেই জায়গাতে উট বান্ধা থাকে সেই ঘরের কাছে গিয়ে বলতেছেন আচ্ছা ঘরের দরজা খুলে দাও সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ দরজা যদি খুলে দেই উট দৌড়ে এসে আপনাকে দুঃখ দিবে কষ্ট দিবে আরে খুলো তো দরজা খুলে দাও দেখি কি করে
দরজা খুলে দিয়েছেন, দরজার সম্মুখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়েছেন। উট শোয়া ছিল, মাথা উঠায়ে দেখে দরজার সম্মুখে দাঁড়ানো আছে সরকারে দু আলম, তামাম আলমের নবী, আমার নবী। উট দৌড়ে এসে নবীজির পদচুম্বন করলেন, পায়ের মধ্যে চুম্বন দিয়ে উটের ভাষা দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নাফরমানি দূর করতে আপনি এসেছেন। আমি আগেই স্বীকার করলাম, আজ থেকে আমি আমার মালিকের নাফরমানি করব না। দ্বিতীয় উট দৌড়ে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও স্বীকার করতেছি, আজ থেকে আমি আমার মালিকের নাফরমানি করব না। দুই উট নবীজির পায়ে পড়ে আছে। নবী দুই উটকে ধরে উঠাইলেন, উঠায় বলেন, যাও। মালিককে বলেন, সাহাবী নিয়ে যাও তোমার উট, আজ থেকে মওত পর্যন্ত এই উটে তোমার নাফরমানি করবে না। একটা জানোয়ার হয়ে নবীকে চিনে নিয়েছেন। নবী কি বৃত্তি, নবীর কি হাইসিয়ত আল্লাহর দরবারে, নবীর কি সম্মান আল্লাহর দরবারে। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন যে একবার সফর হয়েছে, একটা খোলা ময়দান দিয়ে যাইতেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, জাবির, এখানে তো পেশাবখানা নেই, পেশাবের হাজত হয়েছিল, কি করা যায়? আছে কিছু বস্তু কি পেশাবখানা বানানোর জন্য? পেশাবখানাতে পেশাব করা সুন্নাত। এর জন্য বাড়ি ঘরেও পুরুষ মহিলা সবারই জন্য পেশাবখানা থাকা সুন্নাত, দরকার, প্রয়োজন। নবীর সুন্নাত হিসাবে যদি বান্দায় পেশাব পায়খানা পেশাবখানাতে করে, বসে করে, আর ঢিলা কুলুকের ব্যবস্থা করে, আর পেশাব পায়খানাতে যাওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস করে বাম পা দিয়ে ভিতরে দাখিল হয়, আসার সময় ডান পা বাহির করে, বাম পা পরে বাহির করে, বাহির হয়ে গফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নী আযা ওয়া আফানি, পুরাটা যদি নাও বলতে পারে, মনে না থাকে মুখস্থ করে নিবে, কমাস কম গফরানাকা এই পর্যন্ত পড়ে। তবে সুন্নাত আদায় হলো। এই সুন্নতের সওয়াব কি হবে? প্রত্যেকটা কামে যদি নবীর সুন্নতকে মুহাব্বত করতে পারি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যে আমার সুন্নতকে মুহাব্বত করলো, নবী বলে সে আমাকে মুহাব্বত করলো, যে আমাকে মুহাব্বত করলো সে আমার সাথে জান্নাতে থাকবে। এজন্য আসুন সিদ্ধান্ত নেই, জীবনের সব কাম আমি আমার নবীর সুন্নত তরিকা মতে করব ইনশাআল্লাহ। মাত্র সুন্নত টুপি দাড়ি পাঞ্জাবিতে সীমাবদ্ধ নয়, মাত্র সুন্নত জোহরের আগের 4 রাকাত পরের 2 রাকাতে সীমাবদ্ধ নয়, সব কামেই নবীর সুন্নত রয়েছে। একটা থুতু নিক্ষেপ করাতেও নবীর সুন্নত তরিকা আছে। থুতু ফেলবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা দিয়েছেন, কিবলার দিকে ফেলাইও না, মসজিদের দিকে ফেলাইও না, মুরব্বি বয়সে মুরব্বির দিকে ফেলাইও না, ওলামায়ে কেরামের দিকে নিক্ষেপ করিও না, ল্যাট্রিন পেশাবখানাতেও থুতু নিক্ষেপ করিও না। কেন? এই মুখ দিয়ে তুমি আল্লাহ আল্লাহ বলেছ, এই থুতু তোমার মুখের ভিতরে ছিল। ডান দিকে ফেলাবে না, থুতু যদি নিক্ষেপ করতে চাও বাম দিকে। তরিকা রয়েছে, সব কামের তরিকা রয়েছে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করবেন, তিনি পেশাবখানাতে পেশাব করবেন। মাত্র এই পর্যন্ত বললেন, জাবির, পেশাবের হাজত, পেশাব লেগেছে, এখন কি করা যায়? মতলবটা ছিল নবীজি জাবিরের কাছে যদি কোনো তিরপাল বা এমন কোনো কাপড় আছে যেটা দিয়ে পেশাবখানা বানিয়ে দিবে, এর জন্য প্রকাশ করেছেন। কিন্তু জাবিরের হাতে কিছুই ছিল না। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি জবান দিয়ে বাহির করার সঙ্গে সঙ্গে আমি আমার চোখ দিয়ে দেখি এই মাটির উপর 1.5 ফুট 2 ফুট 2.5 ফুট ঘাস, বড় 2 ফুট 2.5 ফুট 3 ফুট ঘাস গুলো মাটি চিরে ফেলে দৌড়ে নবীর কাছে এসে পেশাবখানা করে গিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাবখানার ভিতরে গিয়েছেন, পেশাবের হাজত পুরা করেছেন। আবার নবীজি যখন বাহিরে আসলেন, আবার এই ঘাসগুলো দৌড়ে গিয়ে নিজের নিজের জায়গাতে মাটি চিরে ফেলে দৌড়ে গিয়ে নিজের জায়গাতে খাড়া হয়ে গিয়েছে। আরে ছোট ছোট ঘাস, বড় বড় বৃক্ষ গাছ, পাথর, 4 পায়া জানোয়ার উট, নাফরমান উট ফরমাবরদার হতে পারে, নাফরমান উম্মত ফরমাবরদার হওয়ার সময় নেই,
সময় আসছে যত লোক পৃথিবীতে নাফরমানের সীমা লঙ্ঘন করেছে, যখন আল্লাহর আযাব এসেছে, কোন বুদ্ধি আর কোন টেকনোলজি ধরে রাখতে পারে না। আজকের পৃথিবী এটার সাক্ষী। আসুন, বড় প্যারা নবী পেয়েছি, বড় সম্মানী নবী পেয়েছি। আসুন সিদ্ধান্ত নেই জীবনের সব কাম নবীর তরিকা মতে করব। এর জন্যই তো করেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা পড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা পড়ে আমরা স্বীকার করেছি, আমরা বিশ্বাস করেছি, আমরা প্রতিশ্রুতি দিয়েছি, আমরা ওয়াদা দিয়েছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমি নবী বলে, রাসূল বলে, শেষ পয়গম্বর বলে, খাতিমুল আম্বিয়া বলে আমি বিশ্বাস করলাম। তিনি নবী, তিনি রাসূল, তিনার পরে আর কোন নবী আসবেন না। আর আমি ওয়াদা দিলাম আমার জীবনের সব কাম এই নবীর তরিকা মতে, রীতিনীতি মতে করব। তাই তো বলেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসুন নিয়ত করি জীবনের লেনদেন, কেনা বেচা, বাজারের জিন্দেগি, অফিসের জিন্দেগি, ক্ষেতের জিন্দেগি, এমন ভাবে বিবাহ শাদী, ঘরোয়া জিন্দেগি, আমাদের ঈমানিয়াত, ইবাদত, মুআশারাত, মুআমিলাত আর আখলাকিয়াত সব কিছুর মধ্যে আল্লাহর হুকুম যেমন জরুরি, নবীর তরিকা আনতে হবে। নবীর তরিকা ছাড়া কোনো আমল আল্লাহ কবুল করেন না। নবীর তরিকা ছাড়া আমল কবুল হবে না। বরঞ্চ বহু ক্ষেত্রে দেখা যায় নবীর তরিকা ছুটে গেলে আল্লাহর হুকুমও বরবাদ হয়ে যায়। যেমন মুরগি আল্লাহ পাক হালাল করেছেন, মুরগি হালাল, কিন্তু নবীজি তরিকা দিয়েছেন এটা গলাতে কাটতে হবে। এই প্রত্যেক জানোয়ারের গলাতে 4টা রগ থাকে, একটা শ্বাসনলী, একটা খাদ্যনলী আর 2টা সাহারক। এই 4টা হতে কমাস কম 3টা কাটতে হবে, না হয় না কুরবানি হবে না জানোয়ার হারাম হবে। তো এর জন্য ওলামায়ে কেরাম এই মুরগি জবাই করা, জানোয়ার জবাই করা শিখাইতে হয়। বলে এই এমন ভাবে জবাই করবে, জানোয়ার জবাই করে থুতার মধ্যে, কাল্লা কমায় রাখবার লাগে থুতার মধ্যে জবাই, থুতা না, এই থুতা একবারে থুতা আর সিনা, এটার মধ্যে বেকানি গলা, এই গলার মধ্যে কাটু আর বিসমিল্লাহি আল্লাহু আকবার। কি তরিকা? বিসমিল্লাহি আল্লাহু আকবার। আমরা তলোয়ার ফইলাই কেসা মারি না, না ফইলা টান মারো লাগবো। বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা বললে যখন তরিকা মতে জবাই হলো, হালাল মুরগি হালাল হয়ে গেল। আর যদি আপনি একটা বাড়ি মারলাম গাড়ি ফাটারি, মুরগি খাওয়া হতো না গো? মুরগি ডারে মাথা মোটা গাড় ফাটানি বাড়ি মেরে দিলে মুরগি খাওয়া হতো না? হালাল মুরগি হারাম হয়ে যাব, হালাল মুরগি কি হয়ে যাব? হারাম হয়ে যাব। তো নবীর তরিকা লা ইলাহা ইল্লাল্লাহ কবুল হয় না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া। আল্লাহর হুকুম কবুল হবে না নবীর তরিকা ছাড়া। এর জন্য পদে পদে নবীর তরিকা, পদে পদে নবীর তরিকা। নবীকে যদি নবী মানিয়ে নিতে পারি, নবীর তরিকা সব কানের মধ্যে যদি প্রয়োগ করতে পারি, আমি যদি নবীর মধ্যে জিন্দেগি বসর করতে পারি, কি ওফা মুহাম্মদ সে তুনে তু হাম ফেরে হে, की वफा मोहम्मद से तूने तू हम तेरे है, ये जहां चीज है क्या लौहे कलम तेरे है। যদি মুহাম্মাদের নামে তুমি সবকিছু কুরবান করতে পারো, আল্লাহ বলেন আমি কি ওফা মুহাম্মদ সে তূনে, তুমি মুহাম্মাদের নামে করবে ত্যাগ আর কুরবানি, তো হাম তেরে হে, আমি আল্লাহ তোমার জন্য হয়ে যাব। এই পৃথিবী আর পৃথিবীর বস্তু কি লৌহে কলমও তোমার হয়ে যাবে। আসুন নিয়ত করি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি,
পড়ে কি কি স্বীকার করেছি, কি ওয়াদা করেছি, কি বিশ্বাস রাখতে হবে, এটা অল্প বলা হলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাওয়া জিন্দেগি মতে আমরা কাম করব, বলে যাওয়া নীতি মতে আমরা আমাদের জীবনের সব কাম করব। তো এটা কোথায় জানবো? ওলামা হযরত থেকে জানি, বিভাষাবী ওলামা হযরত থেকে জানি কি কি নবীর সুন্নাত তরিকা আছে। মার্কেটে দোকান করব, ওলামা হযরত হতে জানি মার্কেটে দোকানের আল্লাহর হুকুম কি আছে, নবীর তরিকা কি আছে, মার্কেটের দোকানদারির জন্য নবীর আখলাক, নবীর রীতিনীতি কি আছে, নবীর রীতিনীতি। মার্কেটের দোকানদার মার্কেটকে গান বাদ্য থেকে খালি করি, মার্কেটকে বেহায়া নির্লজ্জ বস্তু থেকে খালি করি। মার্কেট মসজিদের ভিতরে যেমন আমল করে আখিরাত বানানো যায়, মার্কেটে দোকানদারি আর ব্যবসা করেও আখিরাত বানানো যায়, যদি সেটা নবীর তরিকা মতে হয়, যদি সেটা আমার নবীর তরিকা মতে হয়। গ্রাহকের সঙ্গে ভদ্র ব্যবহার করা, গ্রাহকের সঙ্গে মুস্কি হাসি দিয়ে কথা বলা, নিজের মালের দোষ গ্রাহককে বলে দেওয়া, আয়েবকে ছুপায় না রাখা, আয়েবদার মালকে ভিতরে রেখে ভালো মাল উপরে দিয়ে ধোঁকা না দেওয়া। মান গাশশা ফালাইসা মিন্না, যে মালের মধ্যে ধোঁকা দিবে, ভিজাটা ভিতরে পাট, বাজারের পাট, ভিজা পাট ভিতরে হুম না পাট বাইরে, রাসি বানায় না, ফ্রেশ আছে। মান গাশশা ফালাইসা মিন্না, যে এমন ভাবে ধোঁকা দিবে, নবী বলেন সে আমার উম্মত নয়, সে আমার উম্মত নয়। ভেজাটাও দেখান, শুকনাটাও দেখান। কাপড় দোকানি কাপড়ে মাপ তোলের মধ্যে সুন্দর করা, নবীর সুন্নাত, আল্লাহর হুকুম। মাপ জোখের মধ্যে কাপড়ের জোখ 1 মিটার, জোখ ঠিকই দিয়েছে, এবার মাপার সময় 1 গিরা কম দিয়ে কেচি চালিয়ে দিয়েছে। কি হবে? 1 গিরাতে হারাম হলো, পুরা মাপ দেন। এইবার পাল্লা তোলেছে, নেত্রী পাল্লাতে সুন্দর মাপ দিয়েছে, একটা জল মেরে সুন্দর করে একটু ডান্ডি মেরে 50 গ্রাম কমায় দিল। ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون। যারা নিজে মেপে আনার সময় বেচারার মাল বেশি আনলো, ব্যাপারী বেড়ার মাল আনতে বলা গৃহস্থের মাল, হ্যাঁ মনে 2 কেজি মারতাছে, বেশি আনতাছে, দেওয়ার সময় মনে 1.5 কেজি কম দিতেছে। মানে কি আনার সময় ফোরা একটু পারলে বেশি, দেওয়ার সময় একটু কম। আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, এই সব মাপ নেওয়ালাদের জন্য দুনিয়াতে ধ্বংস, আখিরাতে ওয়াইল, জাহান্নাম। তো মাপ তোলের মধ্যে মাপ সঠিক, কথা গ্রাহকের সঙ্গে মধুর, ওয়াদা করলে পাক্কা, কর্জ আনলে ডেট মধ্যে আদায় করা, এইসব কিছু মার্কেটের নিয়ম, লেনদেনের নিয়ম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। কর্জা নবীজিও নিয়েছেন, কিন্তু ডেট মধ্যে দিয়ে দিয়েছেন। কর্জা দেওয়াটা সওয়াব আছে, কর্জায়ে হাসানা সবটা বরাবর সওয়াব রাখে। কর্জায়ে হাসানা যখন উঠে গিয়েছে, সুদ পন্থা আরম্ভ হয়েছে, সুদের পন্থা আরম্ভ হয়েছে। কর্জায়ে হাসানা কি? আপনার কাছে আমি কর্জা চাইলাম, আপনি আমাকে টাকা 5,000, 10,000, 1 লাখ দিলেন, এটাতে কোনো লাইনের জাররা বরাবর লাভ নাই আপনার। একটা ডেট দিলেন, তারপরে আমি ওই ডেট নিলাম, ওই ডেট মতে আপনার পয়সাটা আপনাকে দিয়ে দিলাম। এই পয়সাটা আপনি গরিবকে আজীবনের জন্য সদকা করে দিলেন, যে সওয়াব পাইতেন, আমাকে দিলেন, পয়সাও ঘুরাইয়া নিলেন, সওয়াবও পেয়ে গেলেন। কর্জায়ে হাসানাতে সওয়াব রয়েছে। কর্জায়ে হাসানা যখন উঠে গিয়েছে, এখন মানুষের লাভ রেখে কর্জা দেয়, তো যেই কর্জায়ে জাররা বরাবর লাভ টানে, সেই লাভটাকে সুদ বলে। সুদের ডেফিনিশন এটাই। তো মানুষের সঙ্গে কথা, যেই জাতীয় কথাতে ভদ্র থাকবে, সত্যবাদী থাকবে, ওয়াদাতে পাক্কা থাকবে, মাপ জোখে ঠিকঠাক থাকবে, তাদের তিজারতে কোনোদিন ঘাটতি হবে না, তিজারতে উন্নতি করবে। তিজারতের মধ্যে আল্লাহ পাক 90% বরকত রেখেছেন, আর 10% বরকত বাকি সব কামায়ে, চাকরি বলুন, খেতি বলুন, অমুক বলুন, তমুক বলুন, যত লাইনের কামাই উপার্জন, সব কামায়ে 10 ভাগ বরকত ভাগ করে দিয়েছেন। 90% বরকত আল্লাহ পাক ব্যবসাতে রেখেছেন। ওলামায়ে কেরাম ব্যবসা করা দরকার,
ব্যবসার দিনদারি আনার জন্য। ব্যবসাতে দিনদারি আছে। মসজিদে গিয়ে নামাজ পড়লে, মসজিদে গিয়ে তিলাওয়াত করলে, মসজিদে গিয়ে দাওয়াত দিলে, মসজিদে গিয়ে মসজিদের আমল সমূহ করলে যেমন সওয়াব, দোকানে যদি নবীর রীতিনীতি মতে ব্যবসা করা হয় এটার সওয়াব রয়েছে। দোকানে যদি নবীর রীতিনীতি মতে ব্যবসা করা হয় দোকানদারিরও সওয়াব রয়েছে। আসুন নবীর তরিকা মতে আমরা আমাদের মার্কেট, নবীর তরিকা মতে আমরা আমাদের বাড়িঘর, নবীর তরিকা মতে আমাদের বাচ্চাদের লালন পালন, নবীর তরিকা মতে আমরা আমাদের সবারই জিন্দেগিকে পরিচালিত করব, এটাই আমরা ওয়াদা করেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ে। এটাই আমরা অঙ্গীকার করেছি যে লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লাম, আজ থেকে আমি আমার জীবন নবীর তরিকা মতে চালাবো, অন্য রীতি নীতি হতে আমি বেজার হয়ে গেলাম, অপছন্দ করলাম। কোন রীতি নীতিকে পছন্দ করা যাবে না, নবীর রীতি নীতিকেই পছন্দ করতে হবে। এটার মধ্যে আমাদের শান আর মান মনে করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে খাইরে উম্মত বানিয়েছে, আমাদেরকে বড় বড় বস্তু দিয়েছে, মহান নবী দিয়েছে। তিনার অনুসরণের মধ্যে যদি কেউ ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, কত কত খুশখবরি শোনাচ্ছেন। আরে যদি তোমরা চাও আল্লাহর সঙ্গে প্রেম আর ভালোবাসা কায়েম করতে, আল্লাহকে ভালোবাসতে যদি চাও, ফাত্তাবিউনি, নবীজি আপনি বলে দেন তবে আমি নবীর অনুসরণ করা সব কর্মে, সব ক্ষেত্রে আমি নবীর অনুসরণ করা শুরু করে দাও, তবে খুঁজে খুঁজে আল্লাহর সঙ্গে প্যার করার রাস্তা তোমার খুঁজতে হবে না, রাস্তা আল্লাহ প্রশস্ত করে দিয়ে আল্লাহ তোমাকে ভালোবাসা শুরু করে দিবে। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর নবীর অনুসরণ করো, দেখবে তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন, পবিত্র বানিয়ে দিবেন। নবী মাসুম, নবীর আগের পিছের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। মাসুম নবীর তরিকা মতে চললে আমাদেরকে আল্লাহ মাসুম বানাবেন না? নিশ্চয়ই বানাবেন। দিল ভরা আশা নিয়ে জীবনের সব কামে নবীর তরিকা মতে চলি। নবীর তরিকার মধ্যে হিদায়াত রয়েছে। নবীর সুন্নাত হতে যে যত দূরে, সে আল্লাহ হতে তত দূরে, হিদায়াত হতে তত দূরে। নবীর সুন্নাতের যে যত নিকটে, সে আল্লাহর তত নিকটে, হিদায়াতের তত নিকটে। নবী কাফাতাল লিন-নাস, এই নবীকে আল্লাহ বানিয়েছেন তামাম মানব জাতির জন্য। বরঞ্চ আরো যদি আগে দেখা হয় রাহমাতুল লিল আলামিন, নবীর নবুয়ত রাহমাতুল লিল আলামিন, তামাম আলামের জন্য নবীর নবুয়ত রহমত। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে তার আগেও দুনিয়া সৃষ্টি হওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মাখলুকাত রয়েছে সবার নবী। নবী মাত্র ইনসানের নবী নয়, মাত্র মুসলমানদের নবী নয়। মুসলমানদের ভিতরে যদি দাওয়াত আম থাকে তবে সারা বিশ্বের মানব জাতি বুঝবে যে মুসলমানদের নবী নয়, মাত্র আমাদের নবী। হয়তো মানতেছি না বা মানতে দেরি হতেছে। নবী সবার নবী, নবী কাফাতাল লিন-নাস, নবী तमाम মানব জাতির নবী, तमाम পুরুষের নবী, तमाम মহিলার নবী, तमाम ইনসানের নবী, तमाम জিন্নাতের নবী, तमाम হাইওয়ানাতের নবী, নাবাতাতের নবী, জামাতের নবী, গাছ সাজার হাজারের নবী, মাটির নবী, সাত তবকা জমিনের নবী, তার নিচে যদি কিছু আছে সেটারও নবী, সাত আসমানের নবী, तमाम ফেরেশতাদের নবী, तमाम ফেরেশতাদের নবী। নবী বলেন আমি জিবরাইলের নবী, মিকাইলের নবী, আজরাইলের নবী, ইসরাফিলের নবী, আরশের নবী, কুরসির নবী, লৌহে মাহফুজের নবী, तमाम চন্দ্রের নবী, সূর্যের নবী, নক্ষত্রের নবী, সৌরজগতের নবী, গ্যালাক্সির নবী, জান্নাত জাহান্নামের নবী, লৌহে মাহফুজের নবী, লৌহ কলমের নবী। আনা নবীউল আম্বিয়া, আমি নবীর নবী বলে দুনিয়াতে এসেছি। সবার নবী বলে আমার নবী দুনিয়াতে এসেছেন। সব নবীর নবী, সব নবীর ইমাম, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, तमाम রাসূলগণের সরদার আল্লাহ পাক তিনাকে বানিয়েছেন। তিনি হাবিবুল্লাহ, হতে পারে ইব্রাহিম খলিলুল্লাহ। তিনার আল্লাহর প্রতি মুহাব্বতের একটা শেষ সীমা আছে। হাবিবুল্লাহর মুহাব্বতের কোনো সীমারেখা নেই, কোনো সীমারেখা নেই, কোন সীমারেখা নেই। তিনি হাবিবুল্লাহ,
তিনি আল্লাহর হাবিব, তিনি আল্লাহর প্রিয় নবী। সেই নবীর এত বড় সম্মান দিয়েছেন। পৃথিবীর মধ্যে সবথেকে সম্মানী জায়গা হলো কাবা শরীফ। ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। तमाम आलमेर हिदायतेर घर काबा शरीफ, सबसे सम्मानी जायगा हलो काबा शरीफ। एस থেকে সম্মানী জায়গা একটা আছে ঠিক কাবার সোজায় সপ্ত আকাশে বাইতুল মামুর। এটা কাবা শরীফ হতে আরো সম্মানী। এটা ইনসানের কাবা, সেটা ফেরেশতাদের কাবা। আরে কাবা হলো আফজল, কাবা হতে আফজল, বাইতুল মামুর হতে আফজল। এমন মাটির খবর দিব, মদিনার মসজিদে যেই মাটিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক টাচ হয়ে আছে, সেই মাটি আল্লাহর কাছে কাবা কেন বাইতুল মামুর হতে আফজল। মাত্র শরীরটা লেগে থাকা মাটি যদি কাবা হতে আফজল হতে পারে, শরীর হতে বাহির হওয়া আমল কত আফজল হতে পারে। এই শরীরের মুখ দিয়ে বাহির হওয়া মাসনুদ দুআ আর হুকুম আর ফরমান আর হাদিস কত আফজল হতে পারে। আসুন আজকে একটা সিদ্ধান্ত নেই, আমি আমার জীবন আমার নবীর মতে পথে তরিকা মতে নীতি মতে চালাবো ইনশাআল্লাহ। এর জন্য কে কে তৈরি আছি? আমি নবীর আশিক হয়ে ওয়াদা করতেছি, আজ থেকে জীবনের সব কাজ নবীর তরিকা মতে করব ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। নবীর तमाम সুন্নাত হতে মহা সুন্নাত, যার কোনো মিছিল নেই, মিসাল নেই, তুলনা নেই, নজির নেই। সেটা হলো নবীর জীবন 23 বছরের নবুয়তকালী জীবন যেই মহা সুন্নতের জন্য ত্যাগ করেছেন, সেটা হলো দাওয়াত ওয়ালা কাম। আসুন নিয়ত করি, দাওয়াত বুঝলে যার যেটা জ্ঞান সে তেমন ভাবে বুঝে। 40 দিনের জন্য চিল্লাতে গেলে দাওয়াতই হয়ে যায় না। 4 মাসের জন্যই দাওয়াত সীমাবদ্ধ না। মসজিদ ওয়াজ জামাতের 5 কার পর্যন্তই দাওয়াত সীমাবদ্ধ না। এক এক মুমিনের জীবনের तमाम ভালো কাম অন্যকে ভালাই করার দাওয়াত দেয়। এক এক মুমিন আলা কুল্লুকুম রা ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সবাই জিম্মেদার। কে বলেছে 40 দিন 4 মাস আর তাবলীগ করলে সে জিম্মেদার? জিম্মেদারি এই পর্যন্ত সীমাবদ্ধ না। বেশক তারা জিম্মেদার, কিন্তু প্রত্যেক কলমাওয়ালা জিম্মেদার। وكلكم مسؤول عن رعيته, সবাইকে জিম্মেদারি সম্পর্কে সওয়াল করা হবে, সওয়াল করা হবে যে তুমি উম্মতে মুহাম্মাদিয়া হিসেবে নবীর যেটা কাম ছিল তোমারও সেটা কাম ছিল। নবীর কাম ছিল মানুষকে কি করে মিনাল মাখলুক ইলাল খালিক, মিনাদ দুনিয়া ইলাল আখিরা ওয়া মিনাল আশিয়া ইলাল আমাল, মানুষকে কি করে আল্লাহমুখী করা যায়, আখিরাতমুখী করা যায়, আমলমুখী করা যায়। এটা সমস্ত নবীদের মেহনতের টার্গেট ছিল, লক্ষ্য ছিল। তোমার নবীরও মেহনতের টার্গেট এটাই ছিল। আর কুনতুম খায়রা উম্মাতিন, তোমাকেও খায়রে উম্মত বানানো হয়েছিল। উখরিজাত লিন-নাস, মানুষকে ভলাইয়ের দিকে ডাকার জন্য। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে সৎ পথে ডাকার জন্য, অসৎ পথে বাঁচানোর জন্য। এই জিম্মেদারি তোমাকেও দেওয়া হয়েছিল, কতটুকু আদায় করেছো? এজন্য আসো, আমার অনুরোধ থাকবে পুরা মজমুয়া এই বৃহৎ অঞ্চলের গণ্যমান্য শিক্ষিত উচ্চ শিক্ষিত ভদ্র সমাজ সবার কাছে, আমরা তবলিগওয়ালা ভাইদের উপর ছেড়ে না নেই, আমরা সবাই জিম্মেদার। তবলিগওয়ালা ভাইদেরকে অনুরোধ থাকবে, আমরা ওলামায়ে কেরামকে কাজের রাহবার বানাই। ওলামা হযরতকে অনুরোধ থাকবে, আপনারা तमाम উম্মতের মাথার তাজ, আপনারা জায়গা আপনারা নেন। মাথার তাজ, তাজ মাথাতেই লাগানো হয়। ওলামায়ে কেরামকে রাহবার বানায়। প্রত্যেক মসজিদে, হর মহল্লাতে বেনামাজি মুক্ত মহল্লা, বেনামাজি মুক্ত পরিয়াল বানানোর অভিযান চালায়।
বেনামাজি মুক্ত পরিয়াল হবে, তাকওয়া পরহেজগারি আসবে, ঈমানের দাওয়াত চালায়, ঈমান তাজা হবে তো আমল তাজা হবে, আমল তাজা হবে তো জীবন সুন্দর হবে, জীবন সুন্দর হবে তো মরণ সুন্দর হবে, মরণটা সুন্দর হবে তো কবরটা সুন্দর হবে, কবর সুন্দর হবে, হাসর কতই না সুন্দর হবে, হাসর সুন্দর হয়ে যাবে, কতই না সুন্দর ঠিকানা জান্নাত হবে। আসল নিয়ত করি, ভালাই দুনিয়াতে আসো, যা আল হক ওয়া যাহাকাল বাতিল, হক আসবে, বাতিল নাইকা হয়ে যাবে, সব দূর হয়ে যাবে। ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, ভালাই যখন আসে মন্দ এমনিই দূর হয়ে যায়। লাইট যখন জ্বলে অন্ধকারকে আর তালাশ করে পাওয়া যায় না, ভালাই যদি আসে মন্দগুলো আর তালাশ করে পাওয়া যাবে না, লুকাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজে ফাহিশা মুনকার নির্লজ্জ বেহায়া কাম হলে নামাজিকে একদিন না একদিন বাঁচাবে। এর জন্য আসুন নিয়ত করি যে ইনশাআল্লাহ মহান নবী পেয়েছি, মহান এমন এক কিতাব পেয়েছি, নবী কাফাতাল লিন্নাস, কোরআন হুদাল লিন্নাস, আমরা উখরিজাত লিন্নাস। তামাম মানব জাতির কোরআনকে তামাম মানব জাতির হয়ে আসা নবীর তত্ত্বাবধানে, নবীর রীতিনীতি মতে আমরা তামাম মানব জাতির মধ্যে প্রচার করা উম্মত, আমরা বসে থাকা উম্মত নয়। যদি এই ব্যাপারে শিথিলতা আসে তবে বেমানি আমাদের হর পরিয়ালে গিয়ে ঢুকবে। আর যদি দাওয়াতের কাজ আমরা সুন্দর করে করতে পারি, নাফরমানি তার জায়গাতে থাকবে। আর যদি এই কাজ সুন্দর করে করতে না পারি, প্রত্যেক ফরমাবরদারের বাড়িতে খোদার নাফরমান থাকবে। এর জন্য মেহমান এসে গিয়েছেন মাশাআল্লাহ, এর জন্য একটা নিয়ত করি যে আমরা হর মসজিদে, হর মহল্লাতে আমরা এমন ভাবে মেহনত শুরু করব, মসজিদের মাশওয়ারা তালিমে বসি, পরামর্শ করি আর এলাকাতে মেহনত করি, এলাকাকে আমরা বেনামাজি মুক্ত করব। ঠিক আছে ইনশাআল্লাহ। নামাজ আমাদের আইডি, নামাজ আমাদের দলিল, নামাজ আমরা যে মুসলমান এর প্রমাণপত্র। এটার মধ্যে সবাইকে যদি আনি ইনশাআল্লাহ আমরা ইমানদার মুত্তাকিন বনবো। আসমান জমিনের যাবতীয় বরকতের দরওয়াজা আল্লাহ পাক আমাদের জন্য খুলে দিবেন। তো এটার ইরাদা সবাই করতে পারি ইনশাআল্লাহ, যে সবাই এমন ভাবে উঠে পড়ে লাগবো, আমরা পরিবার এবং সমাজকে বেনামাজি মুক্ত করব ইনশাআল্লাহ। নিজে ইরাদা করি আজ থেকে কোনোদিন নামাজ কাজা করব না, 5 ওয়াক্ত নামাজি আমিও বনবো, অন্যকে বানানোর চেষ্টাতে আজ থেকে লেগে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আমলের তৌফিক দান করো, আপনাদেরকেও আমলের তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।